কথায় আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী, গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন এক ঝলসানো রুটি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নিয়ে এসেছি আজকে আমার ব্লগ। একদম সকাল থেকে শুরু করছি। আজকে শুরু করছি আমি ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে তো অনেক দিনই ম্যাক্সিমাম দিনই খাই রুটি, আলু ভাজি, ডিম ভাজি বা সবজি তরকারি। আজকে খাচ্ছি একটু দুধ আর ওটস, অনেকদিন খাওয়া হচ্ছে না, তাই দুধটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি দুধ গরম করিনি, ঠান্ডা দুধের সাথেই খাবো। এই ওটসটা হচ্ছে খুবই মজার। এটা শুধু ওটস না, এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আছে, নাটস আছে, নানা রকম সিডস আছে, খেতে খুবই মজা লাগে। তো আমি এটা খুবই লাইক করি। আর আজকে করব কচু দিয়ে রুই মাছ। কচু দিয়ে রুই মাছ খেতে আমার খুবই পছন্দ। তো এই যে কচুর একদম নিচে সাদা পোর্শন যেটা থাকে ওটা খুব ভালো করে ক্লিন করে নিয়ে হালকা 1-2 মিনিট ভাপিয়ে ফেলে নিয়ে পানিটা কচুর, তারপরে আমি রান্না করছি। আমি পেঁয়াজ ছাড়া এই যে 5 ফোড়ন, জিরা, আস্ত জিরা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপরে আমি এতে মাছ দিয়ে যতটুকু ঝোল রাখার ওরকম রেখে নামিয়ে নিচ্ছি। আসলে ক্ষুধা হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ক্ষুধাই মানুষকে অনেক কিছু শেখায়। আগে আমি সেভাবে রান্না না পারলেও আস্তে আস্তে আমি অনেক কিছুই শিখে ফেলেছি। আসলে খাওয়ার জন্য মানুষকে নিজের থেকেই শিখে নিতে হয়। রান্না আসলে কোনো মেয়েকে না শেখাতে হয় না বিয়ের আগে। বিয়ের পরে সব মেয়ে কোনো রকম অনেকভাবে রান্না শিখে যায়। আর কিছুটা ইচ্ছা তো থাকতেই হবে। আর এখানে আমি হোয়াইট সস উইথ চিকেন পাস্তা বানাচ্ছি। আমি প্রথমে হোয়াইট সসটা বানিয়ে নিয়েছি। আর এখানে অনেক চিজ, যত চিজ দিবেন ততই মজা লাগে। এখানে আমি মোজারেলা চিজ এবং যে স্লাইস চিজ সেটা ইউজ করেছি। আর এই যে বাটারের মধ্যে চিকেন একটু সতে করে নিব। আর এখানে নর্মালি তো গাজর দেয় না, বাট আমার গাজর খুব পছন্দ, তো গাজরটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর কিছু গ্রিন চিলি। এই তো আজ যেভাবে পাস্তা করে বাকি সব ইনগ্রিডিয়েন্টস সেমই ছিল। আর এই বাটারফ্লাই পাস্তাটা আমার খুবই পছন্দের। আর হোয়াইট সস এই যে ঢেলে দিচ্ছি, এই মিক্স করে নিলেই আমার রেডি হয়ে যাবে। আমরা তো ক্ষুধার জন্যই সব কিছু করি, আমাদের আয় রোজগার সব কিছুই ক্ষুধার জন্য। ক্ষুধা না থাকলে আসলে হয়তোবা আমাদের লাইফটা এতটা ইন্টারেস্টিংও হতো না। তো সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই। সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন, আমার ব্লগ কেমন লাগছে। আমার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এই যে এটি আমি লাল চা খাচ্ছি, এটা হচ্ছে হিবিস্কাস চা। এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো অল টাইম স্মাইল করবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।